কি হবে? যদি আপনি প্রশ্ন করেন কি হবে, এটা বলার দ্বারা আপনি কি বোঝাতে চাচ্ছেন? কি হবে এটার দ্বারা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, বাংলাদেশে একটা সময় অনেক জুলুম অত্যাচার এদেশের মানুষ দেখেছে। কোনো সঠিক বিচার তারা পায়নি। তাদের উপর সর্বদা অন্যায় অবিচার তাদের প্রতি করা হয়েছিল। এই সমস্ত প্রতিবাদের লড়াই করতেই বাংলাদেশে ছাত্র সমাজ গর্জে ওঠেন এবং সেটাকেই বলা হয় জুলাই যুদ্ধ। এই জুলাই যুদ্ধে যারা জীবন দিয়েছে, যারা লড়াই করেছে, তাদের মধ্যে কিছু নেত্রী রয়েছেন যারা চায় সমাজের মধ্যে সত্য কথা বলা, সত্য প্রতিষ্ঠিত করা, তারা চায় এটাকে। এই জন্য তাদেরকে বলা হয় এনসিপি নামে একটি দল রয়েছে। এই দল থেকে কিছু প্রার্থী এমপি হিসেবে সংসদে যায়, আর কিছু প্রার্থী তারা সফলতার মুখ না দেখেই সমাজের মধ্যে উন্নয়নমূলক কাজ করার জন্য তারা ময়দানে উঠে পড়ে লেগে গিয়েছে। কিন্তু তারা যেখানেই যাচ্ছে সেখানেই তারা মার খাচ্ছে। তারা যেখানেই যাচ্ছে তাদের শরীরের উপর ইট নিক্ষেপ করা হচ্ছে। আপনারা দেখে থাকবেন সার্জিস আলমের উপর যে পরিমাণ ক্ষোভটা তৈরি করা হয়েছিল, আজকে সে জানে, অল্প থেকে জানে সে বেঁচে গিয়েছে। তো এই যে কি হবে, তারা যেখানেই যাচ্ছে সেখানেই লাঞ্ছিত অপমান হচ্ছে। তারা যুদ্ধ এবং লড়াইটাকে চালিয়ে গিয়েছিল। যদি লড়াইটাকে সম্পূর্ণ করত তাহলে তারা আজকে এই পরিস্থিতি, এই অবস্থার মুখোমুখি তারা কখনোই হতো না। আজকে তারা যেখানে যাচ্ছে, নাসিরউদ্দিন পাটোয়ারি যেখানে যাচ্ছে, সার্জিস আলম যেখানে যাচ্ছে, সেখানেই তারা মার খাচ্ছে, সেখানেই সম্মুখীন হচ্ছে। প্রশাসন থেকে নিয়ে শুরু করে আইন কর্মকর্তা জীবীরা তাদেরকে কোনোভাবেই সাহায্য সহযোগিতা করতেছে না। অথচ যারা সংসদে গিয়েছে তাদের নিরাপত্তা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাড়িয়ে দিয়েছে, কারণ তারা এমপি হিসেবে সংসদে গিয়েছেন, তারা নিরাপদে রয়েছেন, তারা ভালোভাবে জীবনযাপন করতেছেন। কিন্তু যারা আজকে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আজকে তাদের সাপোর্ট আমরা না দিয়ে আজকে তাদের উপর এই সমস্ত জুলুম, অপবাদ, মিথ্যাচার জুলুম করা হচ্ছে, এটা কখনোই সম্ভব নয়। তারা যুদ্ধ করেছিলই বটে, কিন্তু এই যুদ্ধটাকে তারা সমাপ্ত করতে পারে না। এই জন্য আজকে তাদের উপর এই সমস্ত জুলুম অত্যাচার আসতেছেন। তো যারা সত্যের পথে থাকে তাদের বিপদ আসবেই, এটাই হচ্ছে স্বাভাবিক। তো আমরা আপনাদের পাশে আছি। যারা সত্যের পথে থাকবেন, ন্যায়ের পথে থাকবেন, সে যেই হোক না কেন, আমরা তার সাথে থাকবো ইনশাআল্লাহ। আর আমরা এনসিপিদেরকে বলবো, আপনারা সামনে এগিয়ে যান, সুন্দর একটা বাংলাদেশ গড়ুন। শুধু এনসিপি নয়, যে কোনো দল যারা বাংলাদেশকে শাসন করতে চায়, বাংলাদেশের সরকার হতে চায়, আমরা বলবো আপনার দেশটাকে সুন্দরভাবে সাজান। আমরা আপনার পাশে আছি, আপনি যেই দল হন না কেন। যদি আপনি সত্য এবং সততা নিয়ে দেশ গড়েন, আমরা আপনার পাশে থাকবো ইনশাআল্লাহ। সত্য এবং সঠিক তথ্য পেতে এখনই সাবস্ক্রাইব করুন সাদুল্লাহপুর নিউজ 24।